হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি রেসিপিটা আপনাদেরকে ভালো লাগবে। তো এখানে আমি বানিয়ে নিলাম একদম ধাবা স্টাইল পনিরের সবজি। আর সবজিটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো ভিডিওটা শেষ অবধি দেখবেন। চলো এখন বানা শুরু করি। তার জন্য কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আর এখানে নিয়ে নিলাম পনির। কড়াই কিন্তু বসিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। কেটে রেখে দিয়েছি, সেটা এখন আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব। এখন মেচকি জালের মধ্যে আমি পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিলাম। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব এখানে দই। আর দইটা কিন্তু আমি ঘরে বানিয়ে নিয়েছি। দেখুন, দুটো কিন্তু আমি বয়েল করে তারপর কিন্তু দইটা বানিয়ে নিয়েছি। দেখুন সর আছে এখনো। এখন আমি পেস্ট বানিয়ে নেব। এটা পেস্ট বানিয়ে নিলাম। এখন আমি পনিরটা যে আছে পনিরটা কেটে নিচ্ছি। ধুয়ে নিব ভালো করে। পনিরের পিসগুলো কিন্তু আমি একদম বড় বড় করে কেটে নিব। দেখুন এইরকম বড় বড় করে পিসগুলো কেটে নিলাম আমি। আর যে পনিরের রেসিপিটা আমি বানাবো এটা কিন্তু একদম হোটেলের মতো আমি বানিয়ে নিব। ভিডিওটা শেষ অবধি দেখবেন। কেটে নেওয়া হয়ে গেল। দেখুন পিসগুলো কিন্তু একদম বড় বড় করে আমি কেটে নিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, আর একটু দিয়ে দিচ্ছি হলুদ পাউডার। মিলিয়ে নিচ্ছি ভালো করে। পনিরগুলো আমি কেটে রেখে দিয়েছি, সেটা ভেজে নিব একটু। পনিরগুলো কিন্তু আমি হালকা ব্রাউন করে ভেজে নিলাম। এখন নামিয়ে নিচ্ছি। বেশি কিন্তু ভাজবো না। নামিয়ে নিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব আর একটু তেল। দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি এখানে অ্যাড করে দিব টমেটোর পেস্ট বানিয়ে রেখে দিয়েছি, সেটা দিয়ে দিলাম। ভুনিয়ে নিব এখন ভালো করে। রসুন আদরক আর টমেটোর ভুনা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। 1 চামচ দিয়ে দিচ্ছি মরিচ পাউডার। 1 চামচ দিয়ে দিলাম হলুদ পাউডার। দিয়ে দিব জিরে পাউডার, ধনিয়া পাউডার। ভুনিয়ে নিব এখন মশলাটা ভালো করে। মশলাটা ভুনা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে যে পেস্টটা বানিয়ে আমি রেখে দিয়েছি সেটা দিয়ে দিলাম। এখন আমি আবারও খুব ভালো করে মশলাটা ভুনা অবধি অপেক্ষা করব। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে শিমলা মরিচ। ঢেকে রেখে দিব। এখন উল্টিয়ে দিচ্ছি। এখন মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু একটা কালার চলে যাচ্ছে মশলা থেকে। দেখুন, আর এই পনিরের সবজিতে কিন্তু একদম আমি ধাবা স্টাইলে বানিয়ে নিলাম। মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভুনা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে পনির। এখন ভালোভাবে মিলিয়ে নিব। আর কোনো পানি ব্যবহার করব না আমি এখানে। এখন আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে গরম মশলা। এখন আবারও ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব এখানে ধনিয়া পাতা। ধনিয়া পাতা অথবা কাসুরি মেথিও কিন্তু আপনারা অ্যাড করে দিতে পারেন। হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন সবজিটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই সবজিটা কিন্তু আপনারা ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে কিন্তু পরিবেশন করতে পারেন। আর লাচ্চা পরোটার সাথে কিন্তু লাজবাব হবে খেতে। এখন আমি এখানে মালাই নিয়ে নিলাম। এটা আমার ঘরের মালাই। এখন উপর দিয়ে একটু মালাই দিয়ে দিচ্ছি আমি। এখন আমি এখানে একটা প্লেটে পরিবেশন করার জন্য ঢেলে নিচ্ছি। দেখুন একদম মশলা একদম মাখা মাখা করে কিন্তু আমি পনিরের সবজিটা বানিয়ে নিলাম নতুন স্টাইলে। আর মাশাআল্লাহ আমার কিন্তু ধাবা স্টাইলে পনিরের সবজিটা একদম রেডি হয়ে গেছে। এই রকম সবজি কার কার পছন্দ আপনারা কমেন্টে জানিয়ে দিবেন।
তো গাইস পনিরের সবজিটা কিন্তু আমি বানিয়ে নিলাম দেখুন, আর দেখতে কিন্তু একদম লাজবাব লাগছে। তো এইরকম রেসিপি কার কার পছন্দ প্লিজ আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার ভিডিওগুলো যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা করে কমেন্ট করবেন, তাকে আমিও জানতে পারি আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপির সাথে। এখনকার মতো খোদা হাফেজ।